হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? গুড মর্নিং। আজ তো আমি বেগুন বাহার করছি, তাই জন্য বেগুনগুলোকে আমি এরকম করে ছুরি দিয়ে দিয়ে সবগুলোকে মাঝখান থেকে একটু করে ফেড়ে নিয়েছি যেন মশলা দিতে পারি। এই দেখো, প্রতিটা বেগুনের আমি মাঝখানগুলো ফেড়ে নিয়েছি সব কটারই। বেগুনগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব, ভেতরগুলো একটু নুন হলুদ দিয়ে দেবো। আর এর জন্য মশলা দেবো আমি কাঁচা লঙ্কা, একটু চিনিবাদাম, একটু মগজ, একটু নারকেল আর একটু আদা। বেগুনগুলো আমি ভেজে নেব। তো বেগুনগুলোকে ভেজে নিয়েছি, এবার ওই তেলেই আমি মশলাগুলো দিয়ে দেবো একে একে সব। এই যে আমি মশলাটা করে নিয়েছি মিক্সিতে। টক দই দিয়ে দেবো। এবার আন্দাজ করে নুন, হলুদ, একটুখানি চিনি আর একটু টমেটো সস। এই রান্নাটা তো খুবই তাড়াতাড়ি হয়। কয়েকদিন ধরে বেগুনগুলো ঘরে পড়েছিল, ভাবছি কী রান্না করা যায়। তা আমার একদম নিজস্ব রেসিপি, ভাবলাম একটু বেগুন বাহার করে ফেলি। ঘরে সবাই খেতেও ভালোবাসে। দেখো কালারটা কি সুন্দর এসেছে। আর একটা খেতে দারুণ হয় গরম ভাতে, নিরামিষের দিন পুরো একটা নিরামিষ ভেজ রেসিপি। মশলাটা বেশ কষা হচ্ছে, তেল বেরিয়ে গেছে। মশলা কষা হলে আমি একটু এবার বাটি দেওয়া জলটাই অল্প একটু দিয়ে দেবো, বেশি দেবো না, যেন বেগুনটা ডোবে সেইভাবে। এটা একটু ফুটে উঠলে আমি বেগুনগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। দেখো মশলাটা তো কষে গেছে, এবার আমি বেগুনগুলো সব এর মধ্যে দিয়ে দেবো।
বেগুনের মধ্যে সব মশলাগুলো ঢুকে যাবে। আমি তো গ্যাসটাকে একদম সিম করে দিয়েছি, 2 মিনিট ফুটলে এটা হয়ে যাবে। আমার বেগুন বাহারটা একদম রেডি। এই দেখো বেগুন বাহার রেডি। আমি এতে এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো 2টো। আমার বেগুন বাহারটা কেমন লাগলো বলো, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, ওটা সাবস্ক্রাইব করে নিও অসীমার ব্লগটাকে। আজকের মতো টাটা।